প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন কক্সবাজারে ভিড় জমান হাজারো পর্যটক। আর এই প্রকৃতির কোল জুড়ে প্রতিনিয়তই পর্যটকরা ফেলে যাচ্ছেন টনকে টন প্লাস্টিক সহ নানা বর্জ্য। এতদিন কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ দূষণের অধিকাংশ জুড়ে ছিল বর্জ্য। আর এই বর্জ্য থেকে এখানকার পরিবেশকে বাঁচাতে মহতী উদ্যোগ গ্রহণ করল প্লিজ প্রজেক্ট নামের একটি প্রতিষ্ঠান। তারা জেলার রামু উপজেলায় স্থাপন করেছেন পরিবেশ বান্ধব প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। উপজেলার দক্ষিণ মিঠাইছড়িতে অবস্থিত ৫,২৮০ বর্গফুট আয়তনের এই কারখানায় প্রতি ঘণ্টায় ২০০ কেজি প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়। জানা গেছে, গড়ে প্রতিদিন কক্সবাজার শহরে ছড়িয়ে পড়ে প্রায় ৩৪.৬ টন প্লাস্টিক বর্জ্য। এর বেশিরভাগই একবার ব্যবহারযোগ্য, যা এতদিন এসব বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ ছিল প্রায় অসম্ভব। এবার সেই অসম্ভবকে সম্ভব করতে প্লিজ প্রজেক্ট নামের প্রতিষ্ঠানটি প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। পাশাপাশি পরিবেশ দূষণের কবল থেকে বাঁচবে পর্যটন নগরী কক্সবাজার। আমাদের একটা ছোট্ট ইন্টারভেনশন আছে, যেটা হচ্ছে ফ্লোটিং ব্যারিয়ার। আমরা যেটা বাকখালী নদীর মধ্যে আমরা এক জায়গাতে একটা ক্যানেলে, যেখান থেকে বাকখালী নদীতে যাচ্ছে ময়লাগুলো, সেখানে আমরা একটা ব্যারিয়ার তৈরি করেছি এবং সেখান থেকেও আমরা কিন্তু প্রচুর পলিথিন কালেক্ট করছি। দেখা গেছে, রামুর বনতলা দক্ষিণ মিঠাইছড়িতে গড়ে ওঠা দেশের অন্যতম আধুনিক প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাত কারখানায় বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য নতুন আকারে ফিরে আসে। কারখানায় ঢোকার মুখেই দেখা মেলে রং বেরঙের প্লাস্টিকের স্তূপ। প্রথম ধাপে মেশিনে বর্জ্য আলাদা করা হয়। কাগজ, মাটি ও ধাতু ফেলে রেখে শুধু প্লাস্টিক বাছাই করা হয়। এরপর শুরু হয় ধাপে ধাপে প্রক্রিয়াকরণ। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যে নদী এবং সমুদ্রকে পলিথিন মুক্ত রাখা। যদি আমরা এখন R&D পর্যায়ে আছি, রিসার্চ এবং ডেভেলপমেন্ট চলছে, এখন পর্যন্ত আমরা ওইভাবে কমার্শিয়াল প্রোডাকশনে যাইনি। নদী দূষণ, বাংলাদেশ সমুদ্র দূষণ করতে না দিয়ে আমরা ওটা ব্যারিয়ারের মাধ্যমে ওটা আটকাইয়া আমরা এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসে আমাদের নারী কর্মীদেরকে দিয়ে সেক্রিয়েশন, আলাদা আলাদা সেক্রিয়েশন করাইয়া আমরা এখানে কাটিংয়ে যাই। প্রথমে বড় প্লাস্টিকগুলো কেটে ছোট টুকরো করা হয়। তারপর ওয়াশ ইউনিটে পাঠিয়ে গরম পানিতে ধোয়া হয়, যাতে ময়লা ও তেল জাতীয় পদার্থ সরে যায়। ধোয়ার পর এগুলো শুকনো করা হয়। এরপর গলিয়ে তৈরি করা হয় ল্যাম্বার ও সিট, যা মূলত কাঠের বিকল্প উপাদান। সেখান থেকেই তৈরি হচ্ছে চেয়ার, টেবিল, সোফা, খুঁটি সহ প্রয়োজনীয় নানা সামগ্রী। প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সি ইন সাউথ এশিয়া, যেটাকে আমরা সংক্ষেপে প্লিজ বলি, এই প্লিজ প্রজেক্টের আওতায় আসলে আমরা কক্সবাজারকে এই প্রকল্পের আওতায় এনেছি। আমরা লাম্বার দিয়ে চেয়ার, টেবিল এবং বেঞ্চি এগুলো তৈরি করছি। চাষাবাদ করার জন্য যে মাচা করে এবং মাচার জন্য যে খুঁটিগুলো ব্যবহার করে, এগুলো অত্যন্ত শক্ত এবং এটা 100-200 বছরও কিচ্ছু হবে না, এটা গলবেও না, কিছু না। তো সেই খুঁটিগুলো আমরা তৈরি করে দিয়েছি। কারখানা ঘুরে দেখা গেছে, একদিকে বর্জ্য আলাদা করা হচ্ছে, অন্যদিকে মেশিনে গলছে প্লাস্টিক। বাতাসে গরম গলিত প্লাস্টিকের গন্ধ। মেশিনে কনভেয়ার বেল্ট দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ছোট ছোট টুকরো, ঢুকছে গলন চুল্লিতে। কারখানায় স্থাপন করা হয়েছে আধুনিক শ্রেডার, হট ওয়াশ ইউনিট, প্যালেটাইজার, শীট প্রেস। যন্ত্রগুলো প্লাস্টিক প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারযোগ্য দানায় রূপ দেয়। এই দানাগুলো আবার ব্যবহার হয় নতুন পণ্য তৈরিতে। এই কারখানার প্রতিটি ধাপে কাজ করছেন স্থানীয় নারী পুরুষ, যারা আগে বর্জ্য সংগ্রহ বা অনানুষ্ঠানিক কাজে জড়িত ছিলেন। এখন তারা নিয়মিত চাকরি করছেন, বেতন পাচ্ছেন ও নিরাপদ কর্মপরিবেশে কাজ করছেন। আমার 2টা বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে এখানে চাকরিতে ঢুকে আমি বাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছি। আমরা বাড়ির পাশে এই চাকরিটা পেয়ে একদম গাড়ি ভাড়া, যাতায়াত ছাড়া, কোনো খরচ ছাড়াই চাকরিটা করতে পারতেছি। আগে আমি বাসায় ছিলাম, অনেক কষ্ট ছিলাম। রমজান ব্রেক করছে, আমি এখানে জয়েন করছি। আর ব্রেকে আমাদের আগে সেফটি, আমাদেরকে হাত গ্লাভ দিয়েছে, মাস্ক দিয়েছে, জুতো দিয়েছে, ইউনিফর্ম দিয়েছে। এখানে 4 ধরনের 5 কালারের কালার আছে। একটা হচ্ছে LDV, আরেকটা হচ্ছে HDV। এখানে শিখতেছি করতেছি আর কালার ভিন্ন করতেছি, 4 কালার, 8GB, FIFI, LDV। কক্সবাজার শহরের মোট 34.6 টন প্লাস্টিক বর্জ্যের মধ্যে আছে পাতলা পলিথিন, মোড়কজাত প্যাকেট, বোতল ও পলিপ্রোপিলেন।
এর মধ্যে অন্তত 500 কেজি বর্জ্য প্রতিদিন খোলা জায়গায় ফেলে দেওয়া হয়। খোলা জায়গা থেকে নালা হয়ে খালে, খাল থেকে নদীতে এবং নদী থেকে সোজা সমুদ্রে পৌঁছে যায় এই বর্জ্য। এতে বাধাগ্রস্ত হয় পানি প্রবাহ, সৃষ্টি হয় জলাবদ্ধতা, ধ্বংস হয় পরিবেশ প্রতিবেশ। এখন বর্জ্য দূষণ থেকে বাঁচবে পর্যটন নগরী কক্সবাজার। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।